আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন, তাহলে বোঝা যায় সালাতের গুরুত্ব অনেক বেশি। ৩ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন সকল মাখলুকের মধ্যে সবচাইতে আহসান সুন্দর গড়নে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে, ইনসানকে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। আহসান তাকবীম, সবচাইতে সুন্দর গড়নে আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে বানিয়েছেন। এবং এই ইনসানের সাথে প্রত্যেক মাখলুকের একটা মুশাবাহা, একটা তাসাব্বু, একটা সাদৃশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুককে বানিয়েছেন একমুখী ইবাদতের জন্য, আর মানুষকে বানিয়েছেন চতুর্মুখী ইবাদতের জন্য। এই জন্যই মানুষ সেরা, এই জন্যই মানুষ সবচাইতে বানি আদমেরা সম্মানিত। অন্যরা চাইলেও এতভাবে ইবাদত করতে পারে না, কিন্তু আল্লাহ পাক এই মাখলুকটা বানিয়েছেন, এদের শারীরিক গঠনটাই এমনভাবে দিয়েছেন যে এরা বিভিন্ন কায়দায় এরা সালাত আদায় করতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে। এই জন্য সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মানুষের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা সালাতের মধ্যে অংশগ্রহণ করে না। মানে পুরা বডির মানে বাহিরে ভিতরে যা আছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সালাতে অংশগ্রহণ করে। এটা আর কোনো ইবাদত দিয়ে করা যায় না। আপনার আমার যে দাড়িগুলো আছে দাড়িগুলো সালাতে অংশগ্রহণ করে। ওযু করতে গেলে দাড়ি খিলাল করতে হয়, দাড়ির সাথে কাজ আছে। নাকের সাথে কাজ আছে, চোখের সাথে কাজ আছে, চুলের সাথে কাজ আছে, নখের সাথে কাজ আছে। শরীরের এমন কোনো অংশ নাই যেটার সাথে সালাতের সম্পর্ক নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুককে সৃষ্টি করেছেন একমুখী ইবাদত। কোনো মাখলুক শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, সারা জীবন কিয়াম অবস্থায় আছে, গাছপালা এগুলোকে আল্লাহ পাক কিয়াম অবস্থায় বানাইছেন। কিছু মাখলুককে আল্লাহ পাক রুকু অবস্থায় বানাইছেন, যেমন গরু, ছাগল, মহিষ, বেড়া এই জাতীয় যে পশুগুলা এরা রুকু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। কিছু মাখলুককে আল্লাহ সাজদা অবস্থায় রাখছেন, কিছু মাখলুককে আল্লাহ পাক বৈঠক অবস্থায় রাখছেন। আল্লাহ পাক সমগ্র মাখলুকটাকে 4 সূরতে সৃষ্টি করছেন, 4 ধরনের সৃষ্টি করছেন। এবং ফেরেশতাদেরকে, মালায়েকাদেরকেও আল্লাহ পাক কোনো ফেরেশতাদেরকে শুধু দাঁড় করায় রেখেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা জীবন তারা ইবাদত করতেছে। কোনো ফেরেশতাদেরকে আল্লাহ পাক রুকু অবস্থায় রাখছেন, কোনো ফেরেশতাদেরকে সেজদা অবস্থায় রাখছেন, কোনো ফেরেশতাদেরকে বৈঠক অবস্থায় রাখছেন। আর মানুষ এমন একটা মাখলুক, এদের শরীরটাকে আল্লাহ পাক এমনভাবে বানাইছেন এরা দাঁড়াইতেও পারে, রুকুও করতে পারে, সেজদাও করতে পারে, বৈঠকও করতে পারে। এই জন্য আল্লাহ পাক এদের শরীরটাকে জোড়া জোড়া করে বানাইছেন। আপনার যদি জোড়াগুলো না থাকতো তাহলে মানুষ হাত তুলতে পারত না, তারপরে মানুষ সালাম ফিরাইতে পারতো না এদিকে এইদিকে, তারপরে মানুষ রুকু করতে পারতো না, সেজদা করতে পারতো না, বৈঠক করতে পারতো না। কিন্তু শরীরটা যেদিকে যাচ্ছে ইবাদতগুলোর জন্য আল্লাহ পাক সেই উপযোগী করে শরীরটাকে বানাইছে। এটা আর কোনো ইবাদতের মাধ্যমে এটা প্রকাশ পায় না। একমাত্র পরিপূর্ণতা লাভ করে শরীরের হক আদায় হয় সালাত আদায়ের মাধ্যমে। এবং সমস্ত মাখলুক সালাত কায়েমকারীদের জন্য দোয়া করতে থাকে, কারণ তাদের যে কিয়াম, তাদের যে রুকু, তাদের যে সাজদা, তাদের যে বৈঠক এগুলোর কোনো বিনিময়ের দরকার নাই। তাদের তো জান্নাতও দরকার নেই, জাহান্নামেরও দরকার নেই। তো এই যে তারা রুকু করতেছে, সাজদা করতেছে, আল্লাহর তাসবিহ আদায় করতেছে, এগুলো সওয়াব হচ্ছে না? এই সওয়াবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই রুকুকারীদেরকে, সেজদাকারীদেরকে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দার সাথে অন্যান্য মাখলুকের সম্পর্ক গড়ে ওঠে এবং বান্দার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় সালাতের মাধ্যমে, এই ইবাদতটার মাধ্যমে। 4 নম্বর, সালাতের প্রভাব। সালাত এত শক্তিশালী ইবাদত, এটা খুবই মানে এটার মতো পাওয়ারফুল শক্তিশালী ইবাদত আর দ্বিতীয় কোনো ইবাদত নাই। আল্লাহর ঘরে তাওয়াফ চলে, আল্লাহর ঘরে তাওয়াফকে পৃথিবীর কোনো ইবাদত বন্ধ করতে পারবে না। আল্লাহর ঘরে তাওয়াফ 24 ঘন্টা চলতে থাকবে এবং কোনো
ইবাদতেই সলাৎ বন্ধ হবে না। একমাত্র সলাতের কারণে তাওয়াফ বন্ধ হয়ে যাবে। যখনই সলাতের ইকামত হবে আল্লাহু আকবার, তখন তাওয়াফ স্টপ হয়ে যাবে। তাহলে তাওয়াফকে বন্ধকারী, মানে তাওয়াফের উপরে শক্তিশালী আর কোনো ইবাদত, বন্ধ করার মতো ইবাদত পৃথিবীতে নেই। একটা ইবাদত আছে, সেটার নাম সলাত। এটা এত শক্তিশালী, এটা আল্লাহর করে তাওয়াফকেও বন্ধ করে দিতে পারে, বন্ধ হয়ে যাবে। এটা শেষ হওয়া পর্যন্ত আল্লাহর করে তাওয়াফ চলবে না। তাওয়াফ, ফরজ তাওয়াফ হোক, যেই তাওয়াফেই হোক, একামত হলে এটা বন্ধ করে সলাতে অংশগ্রহণ করতে হবে। তাওয়াফ বন্ধ করে সলাতে চলে যেতে হবে। কেউ যদি বলে যে না আমি তাওয়াফটা শেষ করা যাবে না, মানে সলাত এমন একটা ইবাদত, এটার চেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত আর কোনোটা নাই। এই জন্য এটা তাসির এত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সলাত সমস্ত ফাহশা এবং মুনকার কাজ থেকে মানুষকে দূরে রাখে, বাধা দেয়। তাহলে বোঝা যায় সলাতের একটা শক্তি আছে, পাওয়ার আছে। পাওয়ার না হলে এটা মানুষের বাধা দেয় কেমনে? তাহলে এটা এত শক্তিশালী ইবাদত। এই ইবাদতটা কেউ যদি সঠিকভাবে করে, তাহলে সে সমস্ত ফাহশা থেকে, মুনকার থেকে সলাতেই তাকে বাধা দিবে। তাহলে বোঝা যায় যে সলাত অত্যন্ত প্রভাব সৃষ্টিকারী, শক্তিশালী এক ইবাদত। 5 নম্বর, সলাত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মুমিনুন 18 পারার শুরুতে যে সূরা আল মুমিনুন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি বিশেষ আমলের পরে আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই মানুষগুলাই হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, এরাই হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, যেই জান্নাতুল ফেরদাউসে তারা স্থায়ীভাবে থাকবে। এখানে আল্লাহ পাক 2 বার সলাতের বৈশিষ্ট্যের কথা বলছেন। প্রথমে বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই মুমিনেরা সফল যে মুমিনদের সলাতের মধ্যে খুশু আছে। কারণ খুশু হলো সলাতের রূহ। যে সলাতে খুশু আছে সেই সলাতে রূহ আছে। যে সলাতে খুশু নাই এটা মরা সালাত, মৃত সালাত, রূহ নাই। এই জন্য সলাতের মধ্যে খুশু থাকতে হবে। জান্নাতুল ফেরদাউস পাইতে হইলে খুশুওয়ালা সলাত লাগবে। যে সলাতের মধ্যে আল্লাহ পাক প্রথমেই বলছেন যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এমন সলাত যেই সলাতের মধ্যে খুশু আছে, খাশিউন। আবার লাস্টে গিয়ে আল্লাহ পাক বলছেন যে যারা সলাতের হেফাজত করে, যারা সলাতের, আল্লাযীনা হুম ফি সলাতিহিম ইউহাফিজুন, যারা সলাতের হেফাজতকারী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানাবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা মিন খাসাইসিল মুমিনিন, এটা মুমিনের বিশেষ গুণ। সলাতের মধ্যে খুশু থাকবে, সলাতের হেফাজত থাকবে, এটা ছাড়া মুমিন থাকতে পারে না। খুশুর আলাদা আলোচনা আমরা করব। হ্যাঁ, খুশুটা আলোচনা করতে গেলে আর এই বিষয়ে আলোচনা হবে না, সবগুলোই গুরুত্বপূর্ণ। তা আমরা এখন যেই বিষয়টার উপরে যাইতেছি এই বিষয়ে যাই। খুশুর উপরে আলাদা আমাদের ওয়েবসাইটে তাফসীরুল কোরআন আমার একটা আলোচনায় আছে, সলাতের খুশুর গুরুত্ব বা খুশু কিভাবে হবে। গত বছর আমরা জামিয়া সালাফিয়ার প্রোগ্রামে আলোচনা করছিলাম সলাতের খুশুর ব্যাপার। জি, তারপরে 6 নম্বর বিষয় যেটি গুরুত্ব, সেটি হলো মিন খাসাইসিল মুত্তাকিন। কোনো মানুষ যদি মুত্তাকিন হতে চায়, সলাত ছাড়া মুত্তাকিন হওয়া যাবে না। দুনিয়ার সব গুণ আছে, সলাত নাই, এই লোক মুত্তাকিন হবে না। আর মুত্তাকিন না হলে আল্লাহর জান্নাত পাবে না। জান্নাতের শর্তই হলো উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন জান্নাত বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য। সুতরাং মুত্তাকিন না হলে কোনো লোক জান্নাত পাবে না। আর মুত্তাকিনের প্রথম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ
মুত্তাকিন হইতে হইলে সলাৎ কায়েমকারী হইতেই হবে। সলাৎ কায়েমকারী না হলে এই লোক মুত্তাকিন হইতে পারবে না। তাহলে মুত্তাকিন হইতে হইলে, জান্নাত পাইতে হইলে অবশ্যই সলাৎ কায়েমকারী হইতে হবে। 7 নম্বর বৈশিষ্ট্য, জাহান্নাম থেকে বাঁচতে হলে সলাৎ লাগবে। সলাৎ নাই, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার সব আমল আছে, কিন্তু সলাৎ নাই, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সলাৎ নাই মানে নিশ্চিত জাহান্নামে যাওয়া লাগবেই। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসিরের 42 থেকে 48 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ বর্ণনা করেছেন। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে লক্ষ্য করে ফেরেশতারা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কোন জিনিস এই সাকারে নিয়ে এসেছে, জাহান্নামে নিয়ে এসেছে। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারাই জবাব দিয়ে উঠবে যে আমরা মুসল্লি ছিলাম না। আরো কয়েকটা কারণ বলবে, কিন্তু 1 নম্বরে যে কারণটা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, এই কারণে আমরা আজকে জাহান্নামে আসতে হয়েছে। যদি মুসল্লি হইতাম তাহলে আমাদের আজকে জাহান্নামে আসা লাগতো না। তাহলে বোঝা যায় যে জাহান্নাম থেকে বাঁচতে হলে, রক্ষা পেতে হলে অবশ্যই সলাৎ কায়েমকারী হইতে হবে। এমনকি নিজে তো সলাৎ কায়েমকারী হইতে হবে, নিজের পরিবার পরিজনকেও নামাজ কায়েমকারী, সলাৎ কায়েমকারী বানাইতেই হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আয় আল্লাহ আমাকেও সলাৎ কায়েমকারী বানাই দেন, আমার বংশধরকেও, আমার সন্তান সন্ততি বংশধরকেও আপনি নামাজি বানাই দেন। এই জন্য সন্তান সন্ততিকেও নামাজি বানাইতে হবে, না হয় জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন, 7 বছর হইলেই সন্তানদেরকে সলাতের নির্দেশ দাও, 10 বছর হইলে তাকে বাধ্য করে দাও, সলাত আদায় না করলে শাস্তি দাও, তাও সলাত আদায় তাকে করতেই হবে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে লক্ষ্য করে যে উপদেশগুলো দিয়েছেন, সেখানে লোকমান আলাইহিস সালাম তাওহীদের পরে শিরিক থেকে বাঁচার নির্দেশের পরেই বলছেন যে সলাত কায়েম করো। সন্তানকে বলছেন যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান সলাত কায়েম করো। কারণ সলাত কায়েমকারী না হলে এই সন্তানের কারণেও আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। তাহলে সলাত দ্বারা জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো সলাত। 8 নম্বরে যে বিষয়টা, সেটি হলো মিন বেনা ইল ইসলাম, সলাতটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বেনা, ইসলামের একটা রোকন, ইসলামের একটা খুঁটি, এবং ইমানের পরেই শক্তিশালী খুঁটিটা হলো সলাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমে রমাদান। তাহলে ইমানের পরে, শাহাদার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকামিস সালাহ, এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন, একটা খুঁটি। রোকন বলা হয় ওই খুঁটিকে যেই খুঁটি ভেঙে গেলে ওই জিনিসটাই ভেঙে যায়, এরকম খুঁটিকে আরবিতে বলা হয় রোকন। তো ইসলামের 5টি রোকন, এর মধ্যে ইমানের পরে 2 নম্বর রোকনটাই হলো ইকামুস সালাহ। 8 নম্বর, এটার থেকে আফদাল আমল, সালাতের থেকে উত্তম কোনো আমল জমিনে নাই। ইমানের পরে সবচাইতে উত্তম আমল যেটা, সেটা হলো সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমাল আফদাল, কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়, আফদাল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী প্রত্যেক ওয়াক্তে সালাত কায়েম করা। আবার কোন কোন রাওয়ায়াতে এসেছে আস-সালাতু ফি আউয়ালে ওয়াক্তিহা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হইল প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা।
এজন্য দেখবেন মক্কা মদিনাতে মসজিদে হারামে মসজিদে নববীতে আজও 5 ওয়াক্ত সলাতে আউয়াল ওয়াক্তে আদায় করা হয়। আমরা হজে গেলে উমরায় গেলে দেখবেন যে সেখানে 5 ওয়াক্ত সলাতেই আউয়াল ওয়াক্তে আদায় করা হয়। ওয়াক্তের সাথে সাথে আজান, জামাতের সময়সূচি নেই, আজানের সময়সূচি আছে, ওয়াক্তের সময়সূচি আছে। জামাত কয়টায় হবে এটার কোথাও টাইম টেবিল নেই। দেখবেন সব জায়গায় লেখা আছে যে ফজর এতটা, জোহর এতটা, মানে ওইটা আজানের ওয়াক্ত শুরু হবে, এবং ওয়াক্ত শুরু হওয়ার যে মিনিটে শুরু হবে সেই মিনিটে আজান। তাহলে এই আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা, প্রত্যেকটা সলাতের ওয়াক্তকে 3 ভাগে ভাগ করলে প্রথম ভাগটাই হলো আউয়াল ওয়াক্ত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল, আফদাল আমল। এটার থেকে আফদাল আর কোনো আমল নাই। 10 নম্বর, এটা মুমিন আর মুশরিক, মুমিন আর কাফেরের পার্থক্য নির্ণয় করে, যেটা আমরা একটু আগে বললাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমরা কোথাও গিয়ে দেখো কোনো ব্যক্তি সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তো তার বিরুদ্ধে লড়াই করা যাবে না, যুদ্ধ করা যাবে না। যদি শাহাদা দে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাদের রক্ত, তাদের সম্পদ আমাদের থেকে পবিত্র। তাহলে যদি এগুলা না করে, তাদের সম্পদ, তাদের রক্ত পবিত্র না, মানে এদের বিরুদ্ধে জিহাদও করা যাবে যদি শাহাদা, সালাত এবং যাকাত। এজন্য সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে ফাখাল্লু সাবিলাহুম, তাদেরকে রাস্তা ছেড়ে দাও, মানে তাদের রাস্তা নিরাপদ করে দাও। এরপর আল্লাহ পাক বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তারা তওবা করে ফিরে আসে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তারা তোমাদের দ্বীনী ভাই। তাহলে সালাত কায়েম না করলে সে দ্বীনী ভ্রাতৃত্ব হারাই ফেলায়, সে আর দ্বীনী ভাই থাকে না। এজন্য এই সালাত, যাকাত, শাহাদা, এই জিনিসগুলো মুশরিক আর মুমিনের পার্থক্য নির্ণয় করে। 11 নম্বর, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই আমলটির হিসাব নেবেন সেই আমলটার নাম সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলটির হিসাব নেবেন আল্লাহ পাক বান্দা থেকে সেটা হলো সালাত। ফা ইন সালুহাত ফাকাদ আসলাহা ওয়া আফলাহ ওয়া আনজাহা, যেই লোকের সালাত ঠিক হয়ে গেছে সেই লোকটা সফল হয়ে গেছে, সে পাস করে ফেলছে। আর ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যার সালাত নষ্ট হয়ে গেছে, ফাসাদ হয়ে গেছে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ফেল করে ফেলছে, সে ধ্বংস হয়ে গেছে, তার আখিরাত বরবাদ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন বান্দার ফরজে ঘাটতি পড়ে গেছে, তখন আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাব্বুইন, দেখো আমার বান্দার কোনো নফল সালাত, সুন্নত নফল সালাত আছে কিনা। তখন ওই সুন্নত নফল সালাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজটার ঘাটতি পূরণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের ফরজ নামাজ অতীতে ঘাটতি হয়ে গেছে, মানে আদায় করা হয় নাই বিভিন্ন কারণে, তাদের উচিত বেশি বেশি করে নফল নামাজ পড়া, যত বেশি সংখ্যক পারে নফল সালাত। অমরি কাজা বলতে কোরআন সুন্নায় কোনো কাজা নেই। অমরি কাজার ব্যাপারে কোনো হাদিস, কোনো শরীয়তের নীতিমালা আসে নাই, এই জন্য ওগুলোর কাজা দরকার নেই। করতে হবে বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সালাতগুলোর জন্য তওবা করতে হবে। তাহলে 11 নম্বর গুরুত্ব হলো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই আমলের, সালাতের। 12 নম্বর হলো আস-সালাতু মিন যিকরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সালাত হলো আল্লাহর জিকির। সালাত আল্লাহ রাব্বুল আলামিনের
জিকির খালি জিকির না, ওয়ালা জিকরুল্লাহি আকবার, সবচাইতে বড় জিকির, মানে এটা থেকে বড় জিকির আর জমিনে নাই। একজন নামাজ পড়ে না কিন্তু জিকির করে, জাকেরিন, এটা হলো শয়তান জাকেরিন। আরেকজন নামাজ পড়ে, যে নামাজ পড়ে সে জাকেরিন। কারণ সলাতের মতো জিকির, এর থেকে উত্তম জিকির আর জমিনে নাই। আমরা ছোটবেলায় দেখছি এক লোক ফজরের আজান দেওয়ার পরে মানে ওই লেপের নিচে থাকি জিকির করে, জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এমন জিকির করতেছে পুরা গ্রামে শোনা যায়। এবং আপনার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে জোরে করতেছে। তো মানুষ মনে করতেছে সে ফজরের নামাজ পড়ি মনে হয় জিকির করতেছে। পরে খবর নিয়ে দেখা গেছে সে ঘুম থেকে উঠেই না, ফজরের নামাজে পড়ে না, ওই লেপের নিচের থেকে, কম্বলের নিচের থেকে এই জোরে জোরে জিকির করে। তাহলে এই জিকিরকে কোরআন সুন্নাহর ভাষায় জিকির বলে না, যদি সলাৎ না থাকে। সলাৎটা হলো ওয়ালা জিকরুল্লাহি আকবার, কারণ এটা এমন একটা ইবাদত, আল্লাহ পাক যত জিকির আছে কোরআন সুন্নাহয় সমস্ত জিকিরকে সলাতের মধ্যে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। মানে যত জিকির কোরআন সুন্নাহয় আছে প্রত্যেকটা জিকির সলাতের মধ্যে আল্লাহ পাক নিয়ে আসছেন। যেমন আপনার দরুদটা আল্লাহর জিকির, সলাতের মধ্যে দরুদ আছে। তারপর আল্লাহ পাক বলছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সলাতের মধ্যে আছে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সলাতের মধ্যে আছে সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে আল্লাহু আকবার, এটা আল্লাহর জিকির। কতবার সলাতের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর জিকির। তারপরে সুবহান আল্লাহ, আল্লাহর জিকির। সানা, আল্লাহর জিকির। সূরা আল ফাতিহা, কোরআনে কারিমের তালাওয়াত, আল্লাহর জিকির। সলাতের মধ্যে কোরআন তালাওয়াত আছে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের যতগুলো জিকির আছে সব কোরআন সলাতের মধ্যেই আছে। এই জন্য সলাতকে বলা হয় ওয়ালা জিকরুল্লাহি আকবার, সবচাইতে বড় আল্লাহর জিকির।